যখন একজন মানুষ হিসাবে আমরা দেবকে এই যে বড় হতে নন একটা ট্যাগ থেকে নন একটা ট্যাগ তোমাকে দিয়েছে অনেকে এবং উচ্চারণের সমস্যা বলেছে, এটা তো আছেই। আজকে দেবকে কেউ কিন্তু এই কথাটা বলতে পারছে না, এটাও তো একটা জার্নি। অফকোর্স ইয়েস, মানে সি অ্যাক্টার্স নিড টু ভিশনারি, মানে অ্যাক্টার্স নিড টু থিঙ্ক হোয়াট ইজ গোইং টু হ্যাপেন 5 years ডাউন দ্য লাইন। আমার 2012-13তেই মনে হচ্ছিল কি আর রিমেক চলবে না, আমাকে শিফট করতেই হবে, ইমিডিয়েট শিফট করতে হবে। আমি বুনোয়ার সাইন করি, একই সাথে চাঁদের পাহাড়ও সাইন করি, রাইট। হ্যাঁ, এবং ধূমকেতুও সাইন করি, ব্যাক টু ব্যাক তিনটে রকমের ছবি। ধূমকেতু রিলিজ হয়নি, বুনোহাস ডিডন্ট ডু দ্যাট ওয়েল, কিন্তু যারাই বুনোহাস দেখেছে তারাই বলেছে দেবের একটা কাল্ট ফিল্ম, দেবের একটা বেস্ট ফিল্ম। আমি বলছি তারা যদি সিনেমা হলে বসে টিকিট কেটে ছবিটা দেখতো, ইট উড হ্যাভ বিন এ ব্লকবাস্টার ফিল্ম। কিন্তু ওই যে দেবকে এইভাবে অ্যাকসেপ্ট করবে সেই মানসিকতা ছিল না, কেন দেব মানে নাচ গান অ্যাকশন পাগলু রংবাজ এইভাবেই। তো সেই জায়গা থেকে ওই আর কি, যে দেব যে ভালো অভিনয় করতে পারে, এবারে হিরো তো হয়ে গেছে, একটা দর্শক আমাকে ভালোবাসছে, এবারে আমাকে দেখতে হচ্ছে কি বালিগঞ্জে কীভাবে ঢুকবো, ওইটাও ঢুকতে হবে ওইখানেও। কারণ আমার কাছে দর্শক আলাদা করে কিছু ছিল না, কে গঙ্গার ওই পারে মানে আমার দর্শক, গঙ্গার এই পারে অন্য কারো হিরোর দর্শক, না 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 না, আই ওয়ান্ট টু বি ফ্রম হিয়ার টু দ্য নর্থ টু সাউথ, ইস্ট টু ওয়েস্ট, আমি থাকবো।